আয়াত, তোমার সাথে আজকে আমি রুম ডেটে যেতে চাই। কি? কি ব্যাপার আয়াত, তুমি চমকাই গেলা কেন? দেখো জীবন, আমি তোমাকে আগেই বলেছি, কিন্তু তুমি আমাকে কেন বারবার জোর করো? আমি কখনোই বিয়ের আগে তোমার সাথে রুম ডেটে যেতে পারবো না। ও, বুঝতে পারছি, তার মানে তুমি আমাকে ভালোই বাসো না। তুমি শুধু আমার সাথে টাইম পাস করতেছো, সেই জন্য হয়তো বা তুমি আমার অফারে রাজি হইতেছো না। আয়াত, তুমি যদি আমাকে সত্যিকারই ভালোবাসতা তাহলে তুমি আমার সব কথাই রাখতা। দেখো জীবন, শরীর বিলিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় না। তুমি যদি মনে করো যে তোমার সাথে রুম ডেটে না যাওয়ার কারণে আমি তোমাকে ভালোবাসি না, তবে সেটাই, তোমাকে ভালোবাসি না। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলতা। আর তুমি আমার সাথে এতদিন টাইম পাস করছো না। দাঁড়াও, এই যে দেখো, দেখছো এই পিকটা? দেখো এবার। এটা তো আমি না, আর তোমার ফোনে আমি তো এমন খারাপ পিক তুলিনি। আরে পাগল, আজকাল এরকম খারাপ পিক তুলতে হয় না। আমাদের দেশে এমন একটা অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে সবকিছু বানানোই সম্ভব। দেখো আয়াত, আমি যদি এখন এই পিকগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেই, তোমার কি অবস্থা হবে তুমি কি একবারও ভেবে দেখছো? এখনো সময় আছে, আমার অফারে ভালো ভালো রাজি হয়ে যাও। দেখো জীবন, তুমি আমার এই পিক ভাইরাল করো আর যাই করো, আমি তোমার এই অফারে কখনোই রাজি হব না। আর আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি তোমার মতো, আমি আমার মতো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, আর আমি তো আমার মতো ভালো থাকবোই। আর তুমি তো তোমার মতো ভালো থাকতে পারবা না। তুমি কি ভাবছো আমি তোমাকে এত সহজেই ছেড়ে দেবো? আর তুমি কি ভাবছো এখান থেকে তুমি চলে গিয়ে ভালোভাবে শান্তিতে ঘুমাতে পারবা? কখনোই না, আমি তোমার দুই চোখের ঘুম হারাম করে দেবো। আর আমাকে যদি ঘুমাতেই হয় আমি একবারেই ঘুমাবো। আর এরপরে তোমার অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? দেখো আয়াত, তোমার তো ইমোশনাল কথা শোনার আমার টাইম নেই। আমি যখন তোমাকে ভালোবাসছি তখন আমি তোমার সব কথাই শুনছি। এখন তুমি আমাকে ভালোবাসো না, আর আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। এখন থেকে নিষ্ঠান, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। নেক্সট টাইম তোমার এই চেহারা আর আমার সামনে আনবা না। ও আমাকে ছেড়ে যাক আর যাই করুক, আমি ওর এই অফারে কখনোই রাজি হব না। এই মামা, এটা আয়াত না, জীবনের গার্লফ্রেন্ড? দেখ ওর কত খারাপ পিক ভাইরাল হয়েছে। হ মামা, এটা তো আয়াতি। ও এত খারাপ ভাবে ছবি তুলছে। এই মামা, তুই যাই বলিস না কেন, পিকটা কিন্তু সেই। আর মায়াটা এক সময় খুব ভাব নিয়েছিল, বুঝছস? আর এই মায়াটা জীবনের সাথে রিলেশনের আগে কি ভাবটাই না ধরতো আমার সাথে। তবে জীবনে চরম একটা শিক্ষা দিছে ওরে। আর শোন মামা, আয়াতের যত ফ্রেন্ড সার্কেল আছে না, সবার কাছে এই পিক ভাইরাল করে দিব আজকে। তারপর দেখবো ওর এত ভাব ও কই রাখে। দে মামা, এখনই ভাইরাল করে দে আর পুরো এলাকা ছড়ায় দে। দাঁড়া, আগে আয়াতকেই পাঠাইতেছি, তারপর এক এক করে সবার কাছেই পাঠাই দেবো। হ্যালো। কিরে আয়াত, তুই কই আছিস? তোকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ বল। আয়াত, তোর পিক পুরাই তো ভাইরাল এখন। মানে? পিক ভাইরাল মানে? কেন, তুই কি কিছু জানিস না? না তো। আচ্ছা তুই একটু ওয়েট কর, তোকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। আর তুই তো পুরাই ভাইরাল হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই আমাকে লিঙ্কটা এখনই পাঠা। এই পিকটা জীবনের কাছে ছিল। আর মানে কি জীবনই এই কাজগুলো করছে? তার মানে তো এখন গোটা এলাকা জানাজানি হয়ে গেছে। আল্লাহ, এই মুখ নিয়ে আমি কিভাবে বাসায় ফিরবো? আর কিভাবে বা আমার মা বাবার সামনে আমি দাঁড়াবো? এখন আমি কোথায় যাব, কি করব? আল্লাহ, এখন তুমি এটার কোনো একটা রাস্তা বের করে দাও। কিরে আয়াত, তোকে তো এখন সামনাসামনি দেখতে হয় না, তোকে তো এখন নেটে সার্চ করলেই পাওয়া যায়। আর তোকে না নেটে দেখতে সেই ভালো লাগে। শালার জিনিসটা কি? আর যাই হোক আয়াত, তোর পিকটা কিন্তু সেই জোশ হয়েছে। এখন আর কল্পনায় ভাবতে হবে না, বাস্তবে মোবাইলেই দেখতে পারবো। তুই তো এখন পুরাই ভাইরাল। আর একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারতেছি না, তুই কিভাবে এই পিকটা আপলোড দিলি? আর তুই এই মুখ নিয়ে কিভাবে নীলনচের মতো মানুষের সামনে ঘুরে বেড়াইতেছস? তোর তো এখন গলায় রশি দিয়ে মরে যাওয়া উচিত ছিল। আমি হলে তো কখন আত্মহত্যা করতাম। আর তুই কিভাবে এখনো বেঁচে আছিস? মামা থাক, এইসব বাজে মেয়েদের সাথে কথা বললে আমাদের এলাকায় মান সম্মান চলে যাবে। তার থেকে ভালো আমরা এর সামনে থেকে চলে যাই। হ্যাঁ মামা, তুই ঠিক বলছস, চল এখন যাই। জীবন এই কাজটা আমার সাথে কেন করলো? আমি তো ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার বিশ্বাসটা এভাবে ভেঙে দিল। আমি আর এই জীবন রাখবো না, আমি আর বেঁচে থাকতে পারবো না। দোস্ত, তুই তো দিলি পুরো মেয়েটারে ভাইরাল করে। কি এমন সমস্যা হয়েছিল তুই যে মেয়েটারে ভাইরাল করে দিলি? আরে মামা, আর বলিস না, ও নাকি আমারে ভালোবাসে। ওরে কতবার করে বলছি আমার সাথে রুম ডেট করার জন্য, ও কোনোভাবে আমার অফারে রাজি হয় না। তাই দিছি ওর পিকটা ভাইরাল করে। এবার মজাটা বুঝবে ও।
কিন্তু মামা পিকটা তো ওর ছিল না। পিকটা তো তুই একটা অ্যাপ দিয়ে এডিট করছিস, কিন্তু ওই মেয়েটা তো বুঝতে পারে নাই। আরে মামা, ও বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, ওর একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল, তাই আমি ওকে শিক্ষা দিছি। শোন মামা, একটা সত্যি কথা বলতে কি জানিস, মেয়েটা কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসতো। আর আমার মনে হচ্ছে মেয়েটা অনেক ভালো। তুই এত কিছু করলি, এত অফার দিলি, তারপরও মেয়েটা তোর সাথে রুম ডেটে যাওয়ার জন্য রাজি হলো না। হ্যাঁ মামা, তুই তো কথাটা খারাপ বলিস নাই, কারণ ও যদি খারাপ মেয়ে হতো তাহলে তো প্রথমেই আমার অফারে রাজি হয়ে যেত। আর ও ভালো মেয়ে দেখেই আমার অফারে রাজি হয়নি রুম ডেট করার জন্য। মামা, আমি মনে হয় অনেক একটা বড় ভুল করে ফেলছি রে। হ্যাঁ মামা, তুই সত্যিই ভুল করছস। মেয়েটা তোকে অনেক ভালোবাসতো। মামা, এখনো সময় আছে, তুই মেয়েটার কাছে এখনই যা, যে মেয়েটাকে বিয়ে করে সুন্দর করে সংসার কর। তুই মামা কথাটা কিন্তু খারাপ বলিস নি, ওর সাথে আমি খারাপ কাজ করতে চাই, ওর ভালো চেহারাটা আমি ধরতে পারছি। ওরে আমার লাগবেই মামা, যেভাবে হোক ওরে আজকে আমি বিয়ে করব, ওর কাছে এখন আমি যাব। ঠিক আছে মামা, তাহলে তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে মামা, তুই তাহলে থাক, আমি আজকে ওর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেবো। ভালো থাকিস। এটাই তো মনে হইতেছে আড্ডে বাড়ি, যাই তো দেখি কাউকে দেখতে পারি কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম, আপনি কি আয়াতের বড় ভাই বলতেছিলেন? জি, আমি আয়াতের বড় ভাই। তোমাকে তো আমি চিনতে পারলাম না। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি হইতেছে আয়াতের বন্ধু। আসলে ভাইয়া, আয়াতকে কদিন ধরে দেখতে পারতেছি না, তাই বাসায় আসলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য। ভাই, আয়াত তো আর দুনিয়াতে বেঁচে নাই। আরে কি বলতেছে উনি? আমার একটাই আদরের বোন ছিল। মা মরা বোনটা আমার কেন যে মারা গেল সেটা আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। ওর জন্মের পরপরই আমাদের মা মারা গেল। মা মরা বোনটারে আমি কোলে পিঠে কইরা মানুষ করলাম, কেন যে মারা গেল। ভাই রে, আমার জীবনটারে একবার শেষ হইয়া গেল রে ভাই। হায় আল্লাহ, আমি এটা কি কাজ করছিলাম? আজকে আয়াত আমার জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। ভাই রে, আমার মাও চলে গেল, বাবাও চলে গেল, আমার বোনও চলে গেল আমায় ছেড়ে। আমার এখন আর বাঁচতে ইচ্ছা করতেছে না ভাই। ভাইয়া, কষ্ট পায়েন না, থাইকেন, আমি চলে গেলাম। ভালোবাসা সে তো দেহ দিয়ে নয়, মন থেকেই হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।